বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন? নিশ্চয়ই সকলে ভালো আছেন। তো দেখুন নিত্য নতুন ভিডিওর সঙ্গে আমি আপনাদের জন্য কেবি বাংলা চ্যানেলের পক্ষ থেকে দারুণ একটি আপডেট নিয়ে এসেছি, যেখানে আপনারা বলেছিলেন, অনেকেই কমেন্ট করেছিলেন যে 7,000 শূন্য পদের যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি, মানে আপনাদের গ্রাম পঞ্চায়েত ভিত্তিক রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হচ্ছে। তবে দেখুন, আজকে আমি অলরেডি একটি নোটিশ দেখিয়ে দিচ্ছি আপনাদের। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় যদি আপনারা কেউ বসবাস করছেন, আজকের এই ভিডিওটি দেখছেন, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ইতিমধ্যে একটি নতুন করে যে নোটিশ সেটি অলরেডি প্রকাশিত হয়ে গেল। তবে এখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, 8 পাস শিক্ষাগত যোগ্যতায় প্রচুর শূন্যপদ কিন্তু আপনারা দেখতে পারবেন। তো প্রত্যেকটি জেলায়, আর বাইরের কোনো জেলায় আপনারা কিন্তু আবেদন করতে হচ্ছে না, নিজ জেলার মধ্যেই আবেদন করতে পারবেন। আর নিজ যে 1 কিলোমিটারের মধ্যে যে আপনাদের গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেই গ্রাম পঞ্চায়েতের মধ্যে এই কাজটি পাবেন। তো চলো বেশি দেরি না করে সেই যে নোটিশ, সেই নোটিশটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কী করে আবেদন করবেন, আবেদনের প্রসিডিওর সহ কতগুলি শূন্যপদ রয়েছে, কবে থেকে আবেদন শুরু হচ্ছে। তো চলো বেশি দেরি না করে সেই নোটিশটি আমি আপনাদের দেখিয়ে দিই। দেখুন, এই যে ভিডিওটি, এটি কিন্তু আপাতত নোটিফিকেশন রূপে একটি পেপারের মধ্যে প্রকাশিত হয়েছে। এখানে কি বলা রয়েছে আপনারা মন দিয়ে দেখুন। কবে থেকে আবেদন শুরু হচ্ছে সেটা কিন্তু ভিডিওটির মধ্যে দেখিয়ে দিচ্ছি। সঙ্গে কতগুলি শূন্যপদ রয়েছে সেটা কিন্তু আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সব থেকে বড় খবর হলো, এখানে আপনারা কবে থেকে আবেদন শুরু হচ্ছে কবে থেকে, আপনারা কিন্তু আগে থেকে প্রিপারেশন নিতে পারেন এই ভিডিওটি দেখবার পর। ঠিক আছে, এখানে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি কবে থেকে আবেদন শুরু হচ্ছে। তবে এবার কিন্তু 100% রূপে আপনারা দেখতে পারবেন আপনাদের পঞ্চায়েত ভিত্তিক রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি। পঞ্চায়েতে গ্রুপ ডি, গ্রুপ সি, এর সঙ্গে সুপারভাইজারের সঙ্গে সঙ্গে এখানে আপনারা বিভিন্ন রকম পোস্টগুলি দেখতে পারবেন। এখানে দেখুন, পঞ্চায়েত সেক্রেটারি, সহায়ক, সকল সমস্ত রকম ডিপার্টমেন্টে নিয়োগটি করতে চলেছে। পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ইতিমধ্যে 7,216, ঠিক আছে, 7,216টি শূন্য পদে নিয়োগের ছাড়পত্র মন্ত্রিসভার ইতিমধ্যে কিন্তু ছাড়পত্র দেওয়া অলরেডি হয়ে গেছে। এখানে যে শূন্যপদের সংখ্যা সেটা অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন যে 7,216খানা এখানে টোটাল শূন্যপদ রয়েছে। নিয়োগের ছাড়পত্র দিল মুখ্যমন্ত্রী। দেখুন, এখানে বলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভা ইতিমধ্যে কিন্তু ছাড়পত্র দেওয়া হয়েছে বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে। পরে রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে যে ক্ষুদ্র সেচ মন্ত্রী মানস ভুঁইয়া, এখানে তার সঙ্গে ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও শিল্পমন্ত্রী ছিলেন শশী পাজা। তো এরা সকলে কিন্তু সেখানে ছিলেন ছাড়পত্র দেওয়ার দিন, ঠিক আছে। আর এটি কিন্তু কালকের একটি গুরুত্বপূর্ণ আপডেট, বা কালকের একটি গুরুত্বপূর্ণ যে পত্রিকা, সেই পত্রিকার মধ্যে কিন্তু এটি প্রকাশিত হয়েছে। তো এটি যদি আপনারা জানতে চান যে এই পত্রিকাটির মধ্যে কী কী বলা রয়েছে, সে লিঙ্ক আমি প্রোভাইড করে দিব। আপনারা কিন্তু খুব সহজে সেখানে গিয়ে, মানে টেলিগ্রাম গ্রুপ থেকে সেটি ডাউনলোড করে দেখে নিতে পারেন। তো আপনারা অনেকে বলেছিলেন যে পঞ্চায়েত ভিত্তিক বা বিএসকে ভিত্তিক কবে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে, আর আপনারা বলছেন আমি চুপ করে থাকতে পারি। দেখুন, এই সকল রিক্রুটমেন্ট আপডেট যখনই প্রকাশিত হচ্ছে আমি কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে তা জানিয়ে দিচ্ছি। দীর্ঘদিন ধরে এই পদগুলি শূন্য ছিল, মানে এই যে পদগুলি, এই সকল কিন্তু পূরণ করা হয়নি, দীর্ঘদিন ধরে পড়েছিল, মানে শূন্য হয়েছিল। আর এখানে কিছুদিন আগে আমরা যেটা দেখেছি সেটা কিন্তু যারা অলরেডি ক্যাজুয়াল ভিত্তিক চাকরি করছিলেন তাদের জন্য সুখবর ছিল, তারা অলরেডি আবেদন করে নিয়েছেন। তাদের মধ্যে এবার রিটেন টেস্ট হবে, রিটেন টেস্ট যদি পাস করে থাকেন ভিভা ভয়েস হবে, ভিভা ভয়েসে যদি উত্তীর্ণ হয়ে থাকেন পরবর্তীতে এই কাজটি তারা পাবেন। এরপরও কিন্তু এখনও পর্যন্ত 7,000, ঠিক আছে, 7,200+ শূন্য পদে কিন্তু এখনও শূন্য পদ ফাঁকা রয়েছে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতেই। তার জন্য যার মধ্যে গ্রাম পঞ্চায়েত স্তরে 6,652 এবং পঞ্চায়েত সমিতি স্তরে 564টি পদ এখনও পর্যন্ত পড়ে রয়েছে। এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে একটি পোর্টাল তৈরি করা হয়েছে, যার সাহায্যে একেবারে কেন্দ্রীয়ভাবে স্বচ্ছতা বজায় রেখে, মানে আপনারা বুঝতে পারছেন স্বচ্ছতা বজায় রেখে কথা এখানে কিন্তু বলা রয়েছে। কেন রেখেছে এটা আপনারা খুব ভালো করে জানেন। এই নিয়োগ পত্রিকা সম্পূর্ণ করা হবে বলে জানা গিয়েছে। বুঝতে পারছেন, কেন্দ্রীয়ভাবে স্বচ্ছতা বজায় রেখে এই যে নিয়োগ প্রক্রিয়া সেটি কিন্তু সম্পূর্ণ করা হবে। অন্যদিকে জলপাইগুড়ি, এখানে আরও বলা রয়েছে, অন্যদিকে জলপাইগুড়ির 2টি মৌজার স্টার সিমেন্টের 9.94 একর জমি ফ্রি হোল্ডিং দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। মানে এখানে আরও কয়েকটি, এক কথায় যে ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছে তাদের জন্য কয়েকটি এখানে উল্লেখযোগ্য পয়েন্ট রয়েছে। তো শূন্যপদের সংখ্যা আমি আপনাদের জানিয়ে দিলাম। এর সঙ্গে শিক্ষাগত যোগ্যতা তো আপনারা জানেনই, যেটা পঞ্চায়েত সেক্রেটারি, পঞ্চায়েত সহায়ক, এই সকল বিষয়ের উপর আমি অলরেডি সেপারেট ভিডিও বানিয়ে দিয়েছি যে কোন কোন বিষয়ের উপর আপনাদের পড়াশোনা চালিয়ে যেতে হবে। এর সঙ্গে এও বলে দিয়েছি যে কোন কোন বিষয়ের উপর, ঠিক আছে, আপনারা আগে থেকে খাটলে আপনারা 90% কমন পেয়ে যাবেন। এই সকল নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি, বা কোন শিক্ষাগত যোগ্যতা থাকলে কোন পোস্টের জন্য আপনাদের নিজ পঞ্চায়েতে আপনারা চাকরিটি পাবেন, এই নিয়ে অলরেডি কিন্তু আমি ভিডিও বানিয়ে দিয়েছি। আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই আমি বলবো এই যে কেবি বাংলা চ্যানেলটি রয়েছে, এই চ্যানেলে ভিজিট করে আপনারা সেই সকল ভিডিওগুলো একবার দেখে নিতে পারেন। এইবার কথা হলো যে এই যে আবেদন এটি কবে থেকে শুরু হচ্ছে। আমি আপনাদের বলি, সামনে ইলেকশন ভোট, তো সেই ভোটের আগে কিন্তু সেই নজর কাড়ার জন্য কিন্তু সেই ভোটের আগে আপনারা এই সকল শূন্যপদে
যে নিয়োগের প্রক্রিয়া সেটি কিন্তু একেবারে সম্পূর্ণ করা হবে। সেক্ষেত্রে বুঝতেই পারছেন ভোটের আগে কিন্তু এই আবেদনটি বিপুল পরিমাণে শূন্য হচ্ছে, মানে পূরণ করা হচ্ছে। প্রত্যেকটি জেলায় আপনারা দেখতে পারবেন। আর এই যে কাজ বাইরে জেলায় আবেদন করতে হবে এমন কোনো ব্যাপার নয়, নিজ গ্রাম পঞ্চায়েতেই এই যে কাজ, এই কাজটি কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো বুঝতে পারছেন কতটা ইনফরমেটিভ হতে চলেছে এই যে আপডেট, এইটি জাস্ট আপনাদের মাঝখানে দেওয়ার ছিল। যদি আপনারা কেউ ইন্টারেস্টেড থেকে থাকেন এই সকল আবেদন করবার জন্য, আগে থেকে আপনারা প্রিপারেশন নিতে পারেন। ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।